কাজের প্রতি নেশা থাকলে কম পরিশ্রমে ঘরবাড়ি সবসময় গোছানো ও পরিষ্কার রাখা যাবে। লাইফস্টাইল ক্লিনিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠেছি, সকালে উঠে দেখি ঝমঝমে বৃষ্টি। তো বৃষ্টি হচ্ছিল, এর ফাঁকেই কিন্তু মেয়ের খিদে পেয়েছে। মেয়ে উঠে গিয়েছে, মেয়েকে খাওয়ানোর জন্য মেয়ের খাওয়ার ব্যবস্থা করতে শুরু করেছি। তো অনেকটা কিন্তু বেলা হয়ে গিয়েছে, বেলা করে মেয়ে উঠেছে। আর আমি কিন্তু তাড়াতাড়ি উঠে কিন্তু আমার সংসারের কাজে লেগে পড়েছি। মোটামুটি কাজগুলো করে নিয়েছি। তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসে মেয়ের জন্য খাবার রেডি করছি, কারণ মেয়ের জন্য দুধ জাল দিচ্ছি আর একদিকে কিন্তু ম্যাগি বানিয়ে নিচ্ছি। আর ঝমঝমে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমে আসছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই, কিন্তু না, কারণ বিয়ের নেমন্তন্ন রয়েছে, তো বিয়ে বাড়ি চলে যাব। তো বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু বিয়ে বাড়ি যেতে পারছি না। তো বৃষ্টি থামলে কিন্তু বিয়ে বাড়ি যাব। আর মেয়ে তো ততক্ষণ থাকবে না, না খেয়ে কি বসে থাকবে? ছোট্ট মেয়ে, তার খিদে লেগেছে, সেই সাথে মেয়ের জন্যই বানিয়ে নিলাম ম্যাগি। আর দুধ তো রয়েছে, আগে দুধ খাইয়ে দেব, তারপরে ম্যাগিটা দেব। তো মেয়েও ম্যাগি খাওয়া হবে, সেই সাথে আমিও খেয়ে নেব। এখন হালকা পাতলা জলখাবার খেয়ে পেটটা শান্তি থাকবে, তারপরে কিন্তু বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। তো বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু যেতে পারছি না। তো বৃষ্টি অনেকটাই কমে এসেছে, তো এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো দেখে নাও, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো একটু পরেই কিন্তু চলে যাব বিয়ে বাড়ি। তো দুটো বাড়িতে কিন্তু বিয়ের নেমন্তন্ন রয়েছে, আজকে একটা আর কালকে রয়েছে আর একটা। তো বাড়ির কাছেই প্রতিবেশী সব বিয়ের নেমন্তন্ন দিয়েছে, তো ওখানে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে না। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, মেয়েকে খাওয়ানো হলো, তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। তারপর বাসি বাসনগুলো মাজা ধোয়া করে এখন টিপটপ করে রেখে দিলাম। তারপরে চলে এসেছি বেডরুমে। তো বেডরুম গুছিয়ে নেব। তো এর ফাঁকেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। তারপরে কিন্তু রান্না বান্না তো নেই, তাই আরামসে কাজগুলো করে নিচ্ছি। তো কাজের প্রতি নেশা ও আগ্রহ থাকলে কিন্তু কম সময়ে অল্প সময় ধরে কিন্তু কাজগুলো করে নেওয়া যায়। আর এইভাবে কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়, তখন রুটিন বাই রুটিন কিন্তু কাজ এমনিতেই হয়ে যায়। আর প্রত্যেক দিন সকালবেলায় উঠে কিন্তু আবারও নতুন করে ওই কাজগুলোই কিন্তু করে নিতে হয়। আর আমাদের গৃহিণীরা আমরা এইভাবেই কিন্তু প্রত্যেক দিন একই কাজ করে থাকি। তো আমাদের লাইফস্টাইল তো এইভাবেই কিন্তু আমাদের জীবনের কাজ কর্ম এভাবে আমাদের চালিয়ে যেতে হয়। তো এইভাবেই কিন্তু কাজগুলো প্রত্যেক দিন ওই একই কাজ কিন্তু করেই থাকি। তো সকালে উঠে কিন্তু এই সবই কাজ আমরা মেয়েরা যারা রয়েছি, তো আমরা এইভাবেই কাজ করি। তো আমরা এই কাজ করতে করতে কিন্তু মনে করি যে আমরা অনেক কষ্ট করি, অনেক কষ্টের কাজ। তো প্রত্যেক দিন একই কাজ করতে কিন্তু ভালো লাগে না, সেই কারণে কিন্তু মনটাই হয় অনেক কাজ। কিন্তু যখন কাজে লেগেই পড়ি, যতক্ষণ কাজে না লাগে ততক্ষণ এই মনের ভিতরে ওই কাজ ওই কথাগুলো ভাসতে থাকে। যখন কাজে লেগেই যায় তখন কি সুন্দরভাবে কিন্তু কাজগুলো হয়ে যায়। তো যাই হোক, আমার বিছানা কিন্তু আজকে একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম, ওই চাদরটা কিন্তু উঠিয়ে নিলাম।
তো মানে বৃষ্টি পড়ছে, তো আজকে তো কাচা যাবে না, আর আজকে কাচার ইচ্ছাটাও নেই। তো এখন ভালো করে সুন্দর করে কিন্তু রেখে দিলাম, কালকে কেচে দেব। তো কালকে রোদ উঠলেই কিন্তু আগে জামা কাপড়গুলো কাচা ধোয়া করবো, অনেক জামা কাপড়। তো আজকে হয়তো জমা হবে, মানে বিয়েবাড়ি যাওয়ার আর এমনিতেই তো সব কিছুই জমা হয়ে থাকবে। তো কালকে কিন্তু কেচে নেব। আর দেখা যাক কালকে রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, তো সেই রকম মানে দেখেই কিন্তু কাপড় কাচা ধোয়া করব। তো আমি বিছানা কিন্তু সুন্দর করে একটা কাচা ধোয়া চাদর পেতে মানে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরেই কিন্তু বাক্সর উপরের ওই কৌটোগুলো কিন্তু মুছে নিচ্ছি। ওগুলোতে ধুলো পড়লে লাল কালার, তো আর মানে ধুলো পড়লে এক কথায় একবারে চেনা যায়, বোঝা যায়, খুব খারাপ লাগে দেখতে। তো সেই কারণে কিন্তু মানে 2 দিন 3 দিন অন্তর কিন্তু এই কাজগুলো কিন্তু আমি করে থাকি। তো আজকে কিন্তু কাজটাও করে নিলাম, মানে মুছে পরিষ্কার করে নিলাম। তো বাক্সর উপরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে খাটটাকেও হালকা করে মুছে নেব। মানে খাটের এই পাশটাও কিন্তু ধুলো হয়। আর কদিন ধরে তো বৃষ্টি হয়নি, এলোমেলো ঝড় মানে বাতাস বয়েছে, ওই কারণে আরও ঘরের ভিতরে ধুলো জমে গিয়েছে ধুলোগুলো। তো সব কিছুই কিন্তু আমি আলনার উপরটাও মুছে, মানে আমার ছেলের জুতা চটিগুলো রয়েছে সেগুলো মুছে আবার পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো যাই হোক, সেই সাথে আমি কিন্তু শকেসটার ওই একটু জায়গা কিন্তু ধুলো পড়ে ওখানটায় সব সময়, আর হাতের মাথায় সব সময় ধুলো জমা হয়ে থাকে, আর এই কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন করে থাকি। তো ওখানটাও কিন্তু মুছে নিলাম। তারপরে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তারপরে কিন্তু আমি মুছে নিয়ে তো এই সব কিছুই কাজ আজকে তোমাদের মাঝে শেয়ার করছি, কারণ রান্না বান্না আজকে বাদ রয়েছে। তো রান্না বান্না আজকে করতে হবে না, কারণ বিয়ের নিমন্ত্রণ রয়েছে, ওই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো 2টো বিয়ে হচ্ছে, তো এক বাড়িতে 2টো বিয়ে আর এক বাড়িতে একটাই বিয়ে। তো আজকে ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে, তো কালকে আবার আরেকটা বাড়িতে খাওয়া দাওয়া হবে। এই 2 দিন ধরে কিন্তু আমাদের রান্না বান্না কোনো ঝামেলা থাকবে না, 2 দিন কিন্তু মানে আরামে খাওয়া দাওয়াটা হবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ঝাড়ঝাঁটা দেওয়া কমপ্লিট, এখন ঘরটা মুছে নিচ্ছি। তো এই সব কাজ কমপ্লিট করেই কিন্তু গোসল করে এখন বিয়ে বাড়ি চলে যাব। তো মেয়েকে আগে গোসল করিয়ে দেব, তারপরে কিন্তু আমার বাইরের দিক ঝাড়ঝাঁটা দিতে রয়েছে। উঠোন গলি মানে গরুর খাঁচার গোড়া এই সব কিছুই ঝাড় দিতে আমার বাকি রয়েছে। আমার ঘরের ঘরের ভিতরের কাজ কিন্তু মানে আমার নিজের কাজগুলো কমপ্লিট হলো, এখন বাইরের কাজগুলো করে নিতে হবে। ওই কাজগুলো করে নিয়েই কিন্তু গোসল করে বিয়ে বাড়ি চলে যাব। তো যাই হোক, মেয়েকে আগে গোসল করাবো, মেয়েকে সব কিছু রেডি করিয়ে তাকে একটু শুইয়ে দেব, তারপরে কিন্তু আমি গোসল করে রেডি হয়ে বিয়ে বাড়ি চলে যাব। তো তারপরে কিন্তু অনেক রোদ উঠে গিয়েছিল বৃষ্টির পরে, আর বৃষ্টি হয়নি, ওই সেই এক হারেই কিন্তু আবার গরম শুরু হয়ে গিয়েছে। তো এভাবে একটানা কাজ করলে কিন্তু গরম লাগে। তো বাইরের দিক ঝাড়ঝাঁটা দিতে কত না গরম লাগবে। তো যাই হোক, গরম তো লাগছেই, গরমকাল তো গরম লাগবেই, ওটা বলে কিছু নেই।
তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।